আসসালামু আলাইকুম। ফাজরের নামাজ হইতে পড়া হইতেছে। এক সৈয়দ সাহেব সম্বন্ধে বর্ণিত আছে, 12 দিন পর্যন্ত একই উজুতে সমস্ত নামাজ আদায় করিয়াছে। ক্রমাগত 15 বছর যাবৎ শুইবার সুযোগ হয় নাই। কিছু না খাইয়া অনেকদিন অতিবাহিত হইয়া যাইত। সাধক পুরুষদের জীবনে এইরূপ বহু ঘটনা পাওয়া যায়। তাদেরকে আল্লাহ পাক সাধনার ও রিয়াজতের জন্যই পয়দা করিয়াছেন। সুতরাং তাদের ন্যায় হওয়ার বাসনা খুবই কঠিন। হ্যাঁ, যেসব বুজুর্গ দিন ও দুনিয়ার উভয়ের সাথে সহিত জড়িত ছিলেন, তাদের মতো হওয়ার বাসনা আমাদের জন্য দুঃসাধ্য। হজরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ সম্পর্কে সকলে অবগত আছে। খোলাফায়ে রাশিদিনের পরেই তার স্থান। তার বিবি বলেন, উমরের চেয়ে উজু নামাজে শ্রেষ্ঠ আর অনেকেই হইতে পারে, কিন্তু তার চেয়ে আল্লাহ ভীরু আমি আর দেখি নাই। এশার পর জায়নামাজে বসিয়া কাঁদিতেন ও দোয়া করিতে থাকিতেন। সেখানে একটু তন্দা আসিত। চক্ষু খোলার পর আবার ক্রন্দন ও মোনাজাতে রত হইতেন। বিবি সাহেবা বলেন, খলিফা হওয়ার পর তার ফরজ গোসলের প্রয়োজন হয় নাই। তার বেগম খলিফা আব্দুল মালিকের কন্যা ছিলেন। পিতা কন্যাকে অনেক অনেক ধনরত্ন দিয়াছিলেন এবং এক অতুলনীয় হীরকও দিয়াছিলেন। খলিফা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু বেগমকে বলিলেন, দুইটি কথার যে কোনো একটি রক্ষা করিবে। হয় তোমার সমস্ত অলঙ্কার বাইতুল মালে দাখিল করার জন্য আমার হাতে দিবে, না হয় আমার সহিত সম্পর্ক ত্যাগ করিবে, কারণ ধনরত্ন আর আমি এক ঘরে থাকিতে পারি না। বেগম আরজ করিলেন, এই ধন সম্পদ নগণ্য, উহা অপেক্ষা অনেক বেশি হইলেও তার বিনিময়ে আমি আপনাকে ত্যাগ করিতে পারি না। অথবা যাবতীয় অলঙ্কার বাইতুল মালে দাখিল করিয়া দিলেন। কথিত আছে যে তার ইন্তেকালের পর আব্দুল মালিকের পুত্র এজিদ যখন খলিফা হন, তখন এজিদ ভগ্নীকে যাবতীয় অলঙ্কার ফেরত দিতে চাইয়াছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেন নাই, বরং বলিয়াছেন, তাহার জীবিত অবস্থায় যখন ওইসব দ্রব্য আমাকে সুখী করতে পারে নাই, তার মৃত্যুর পর উহাতে আমি কি করিয়া সুখী হইতে পারি। মৃত্যুর সজ্জায় ওমর বিন আব্দুল আজিজ লোকদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, আমার রোগ সম্বন্ধে তোমাদের কি ধারণা? একজন উত্তর করিলেন, সকলেই ইহাতে জাদু বলিয়া মনে করিতেছে। তিনি বললেন, তাহা নয়, বরং গোলামকে ডাকিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কিসের লোভে তুমি আমাকে বিষ পান করাইছ? গোলাম বলিল, 100 দিনার পাইছি ও মুক্তি লাভের প্রতিশ্রুতি পাইছি। তিনি বলিলেন, দিনারগুলি নিয়ে আসো। দিনার আনা হইলে তিনি উহাতে বাইতুল মালে জমা করিয়া দিলেন। অথবা গোলামকে বললেন, তুমি এমনভাবে নিরুদ্দেশ হইয়া যাও, কেউ তোমার খোঁজ না পায়। ইন্তেকালের সময় মুসলেমা তাহার নিকট আরজ করিলেন, আপনি আপনার 13টি পুত্রের জন্য একটি পয়সাও রাখিয়া গেলেন না। এমন ব্যবহার তো কেউ কখনো করে না। তদুত্তরে তিনি বলিলেন, আমাকে একটু বসাও। বসিয়া বলিলেন, আমি তাদের হক নষ্ট করি নাই, আর অন্যের হকও তাদেরকে দে নাই। যারা নেককার হইলে আল্লাহই তাদের জিম্মাদার। কোরআন শরীফে বর্ণিত আছে, একমাত্র আল্লাহ বাকি পুণ্যবান ব্যক্তিদের রক্ষণাবেক্ষণকারী। পক্ষান্তরে তারা যদি পাপিষ্ঠ হয়, তবে তাদের জন্য আমার কোনো মাথা ব্যথা নাই।